হ্যালো এভরিওয়ান, বিশ্বদীপ স্যার ফ্রম পাল ম্যাথস। তো এইখানটাতে আমরা একটা বিশেষ আলোচনাতে এই ভিডিওটাতে এসেছি। তো তোমরা অনেকেই দেখেছো যে এসএসসি মানে ডাব্লিউবি এসএসসি বা এসএলএসটি 2025-এর যে আমরা অনেকেই কোচিং প্রোভাইড করছি, তো সেই রিগার্ডিং একটা স্ক্যাম অ্যালার্ট বলে অনেকেই এরকম ভিডিও ধরো ক্রিয়েটার্সরা বানিয়েছে অ্যান্ড তোমাদেরকে অনেকেই অ্যালার্ট করছে। তো তার ভেতরে আমি আমাদের বক্তব্য জানাতে চাই যে আমরা কি স্ক্যাম করছি? আমাদের মানে যেই চেষ্টা বা প্রচেষ্টা যাই বলো, যে এই পড়ানোর উদ্দেশ্য যেটা রয়েছে যে এসএসসি স্টুডেন্টদেরকে আমরা পড়াতে চাচ্ছি বা গাইড করছি, তাতে কি আমরা স্ক্যাম করছি? তো এখানে কতগুলো কথা বুঝতে হবে। এক হচ্ছে স্ক্যাম কি, ঠিক আছে, স্ক্যাম কি করে করা হয়, হোপফুলি কিছু আইডিয়া তোমাদের আছে। না হলে সেটা তুমি চ্যাটজিপিটিতে গিয়ে ওখানে ডেফিনেশন বা যা আছে সেটা একটা সার্চ করে দেখতে পারো। তো এখানে আমার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে একজন টিচার কি স্ক্যাম করতে পারে? অ্যান্ড এর কনভার্সটা যদি কনসিডার করি, একজন স্ক্যামার কি টিচার হতে পারে? তো দুটো স্টেটমেন্ট আমি কনসিডার করছি, ম্যাথসের স্টুডেন্টরা মেনলি আমার ভিডিওটা দেখছো, এই দুটো স্টেটমেন্টই ফলস। ঠিক আছে, কোনোটাই ট্রু না। একজন টিচারও স্ক্যামার হতে পারে না, একজন স্ক্যামারও টিচার হতে পারে না। ক্লিয়ার? ফার্স্ট এটা বুঝতে হবে। এবার কি হচ্ছে মার্কেটে জিনিসটা, বা যারা পড়াতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আমি একটু দু এক কথা আমার এই বলতেও এর ভেতরে আলোচনায় রাখতে চাই। অ্যান্ড আমরা কি স্ক্যাম করছি কিনা সেটাও আমি এক্সপ্লেন করতে চাই, যে আমরা স্ক্যাম করছি কিনা। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি একটা শর্ট ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে ইউটিউবে যা হয় স্ক্রল করতে করতে একটা শর্ট ভিডিও এরকমভাবে আসলো। সে একটা ভিডিও বানিয়েছে অ্যান্ড যথেষ্ট ভিউজ আছে, যথেষ্ট কমেন্ট করছে এবং তাকে সাপোর্টও করছে বাকিরা। তো ভিডিওটার বক্তব্য হচ্ছে যে এসএসসিতে আমাদের এই এসএলএসটি তাতে দুটো লেভেল হয়, ক্লাস 11-12 লেভেল অ্যান্ড 9-10 লেভেল। সো 11-12 লেভেলে সেই এমএসসি লেভেলের কোশ্চেন আসে অ্যান্ড 9-10 লেভেলে হচ্ছে আমাদের অনার্স লেভেলে কোশ্চেন আসে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তার সিলেবাসের কোনো আইডিয়া নেই, কিছু নেই, কোনো কিছু নেই। দেন হচ্ছে দেখলাম যে যেই সব ইউটিউব চ্যানেলগুলোতে 3 বছর 4 বছর ধরে ধরো ভিডিও এসএসসির পড়াচ্ছে বা এরকমই, তারাই এসএসসি পড়াতে পারে, বা এসএসসি পড়াতে হলে তার বিএড হ্যানা ত্যানা এইসব হয়তো থাকতে হয়, কি নানা রকম ভিডিও মাথা খারাপ করা জিনিস দেখবে, তোমরা অবভিয়াসলি দেখেছো। তো এবার এখানটাতে আমার কিছু বক্তব্য আছে, আমাদের কোচিংয়ে আমরা স্ক্যাম করছি কিনা সেটা আমি পরে এক্সপ্লেন করছি। কিন্তু যারা ধরো বিভিন্ন যারা টিচার আছেন, তারা সব টিচাররাই কি ইউটিউবে এই তার কি 3 বছর ধরে ভিডিও পড়ানোর ভিডিও এরকম কি আছে? ইউটিউব খুব ক্রিটিক্যাল জিনিস, স্যারেরা যারা ভিডিও বানান বা এরকম, তারা সেই লেভেলে এক্সপার্ট না। তাদের কাছে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এর একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। আমি এখানে একদিনে পৌঁছাইনি, আমার এখানে একটা থ্রু আউট একটা জার্নি আছে। আমি একটা হোয়াইট বোর্ড থেকে নর্মাল সবাই যেরকম শুরু করে সেরকমভাবে শুরু করে আস্তে 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 এই জায়গায় ধরো আজকের এখানটাতে আমি পৌঁছেছি। ঠিক আছে, সবাই এইভাবেই তাদের জার্নি থাকে, একবারে স্টার্টিংয়েই শুরুতেই সব কিছু হয় না, একটা ট্রানজিশন থাকে, একটা কষ্টের পিরিয়ড থাকে, একটা স্ট্রাগল থাকে। সব কিছু যারা এই লাইনগুলো বোঝো বা এইগুলো চেষ্টা করেছো, তারা এইগুলো কানেক্ট করতে পারবে। তো সেই স্যারেরা যারা ধরো কেউ হয়তো 1 বছর আগে চ্যানেল খুলেছে, কেউ 2 বছর আগে চ্যানেল খুলেছে, আমার কাছে আমার এমন টিচাররা আছেন যারা ধরো রিটায়ারমেন্টের পরে, ইভেন কিছুদিন আগেই আমার একজন স্যার আমাকে ফোন করছেন, 65 বছরের উপরে স্যারের বয়স। স্যার বলছে, বিশ্বদীপ আমাকে একটা সাহায্য করবে? হ্যাঁ স্যার, কেন করবো না স্যার, অবশ্যই করব। তো স্যার বলছে যে কি করে ইউটিউব চ্যানেল খুলতে হয় আমাকে শেখাবে। সেও ইউটিউবে স্যার পড়াতে চাচ্ছেন। তাহলে তার যেই নলেজ বা তার যেই অভিজ্ঞতা, সে ইউটিউবে এসে ধরো পড়াতে চাচ্ছেন, সবাই পড়াচ্ছে, চারিদিকে দেখছেন, তো তাকে তুমি কি করে জাস্টিফাই করবে? তার সেই ইউটিউবে যদি ভিডিও বানায়, তার কোয়ালিটি হবে না, কিছু হবে না, স্বাভাবিক ব্যাপার। স্যার তার মতন হয়তো কিছুটা চেষ্টা করবেন, সবাই বানাচ্ছে, আমিও তার পড়ানোর মতন, সে তার মোবাইলটা ওখানে স্ট্যান্ডে রেখে দেন তারপরে এখানে শ্যুট করছে। কিন্তু তুমি উল্টো দিকে আমাদের এখানে দেখো, আমরা ডিজিটাল বোর্ড থেকে শুরু করে, ভালো ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু সেই সেট আপ করে টোটালটা কমপ্লিট করে তারপরে এই কম্পিটিশনে আছি বলা যেতে পারে। তো সেই স্যারেরা যারা ধরো তোমরা দেখছো যে
সে হয়তো 1 বছর পড়াচ্ছে, 2 বছর পড়াচ্ছে কি 3 বছর পড়াচ্ছে। তো যেরকম প্রথমেই বললাম, এটা মানে স্ক্যাম না, ঠিক আছে। সে তার মতন চেষ্টা করে, তার অবভিয়াসলি অনেক নলেজ আছেন সেই সব স্যারেদের। এবার কারোর কোশ্চেন হতে পারে এখানে তো জুনিয়র অনেকে আছে যে তারাও তো মানে অফার করছে, ঠিক আছে। তো একটা জিনিস আমায় দেখবে, আমি এইখানে মানে এখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আছি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে জয়েন করার আগে আমি 8 ইয়ার্স আমি একটা প্রাইভেট কলেজে ম্যাথসের হেড হিসাবে আমি কাজ করে এসেছি। তো প্রাইভেট কলেজে কি হয়, সরকারিতে কি তো টিচার চেঞ্জ হয় না, একবার ধরো যেই স্যার আছেন মানে যতদিন না রিটায়ার হচ্ছেন স্যার, আমি ওখানে সে কাজ করছেন। প্রাইভেটে কি হয়, আজ যেই টিচার আছে কাল সে তোমার কাছে রিজাইন করে দিতে পারে, নাও আসতে পারে। তো তোমাকে কন্টিনিউয়াসলি রিকোয়ারমেন্ট মানে চালিয়ে যেতে হয়, টিচার নিতে হয়। আমি আমার থ্রু আউট কেরিয়ারে ওই 8 ইয়ার্স জানি যে আমি নতুন ইয়ং টিচার বা ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে অলওয়েজ মানে ম্যাক্সিমাম আমি ইয়ং টিচারদের আমি প্রেফার করেছি অ্যান্ড তাদেরকে নিয়েছি। ইয়ং জেনারেশন হচ্ছে এমন একটা জেনারেশন বা ইয়ং টিচার হচ্ছে এমন একটা জেনারেশন যে আমাকে রিপ্লেস করবে। আমরা যারা সিনিয়র আছি বা আমরা এখন হয়তো সিনিয়র হয়েছি কনসিডার করি না, আমরা অবভিয়াসলি এখনও অনেক জুনিয়র, যারা সিনিয়র স্যারেরা আছেন, নেক্সট জেনারেশন যারা মানে আমরা যারা রয়েছে, আমাদের উপরে যারা টিচাররা রয়েছেন, তো নিচে যে জেনারেশন আছে তারা আমাদেরকে রিপ্লেস করবে, এটাই নিয়ম, ঠিক আছে। তো নেক্সট আমাকে আমার জেনারেশনে কেউ হয়তো রিপ্লেস করতে পারবে না, কারণ আমি এই জেনারেশনে টিকে রয়েছি। তো টিকে রয়েছি মানে আমি ফাইট করছি, ওকে। তো নিউ জেনারেশন যারা আসছে, যারা এখন জুনিয়র কনসিডার করা হচ্ছে, তারা একসময় সেই জায়গায় পৌঁছাবেই। এবং এটাই যেরকম বললাম নিয়ম। সচিন তেন্ডুলকার একদিন যখন খেলতে নেমেছিল, ছোট বাচ্চা ছিল, সৌরভ গাঙ্গুলিকে কনসিডার করো, সে হতো মানে বেঙ্গল কা রসগোল্লা কেয়া করেগা। তো সবাই কিন্তু ধোনি বলো যেই বলো, সব স্টার্টিং সবার ওইখান থেকেই ওইরকম একটা ছোট জায়গা থেকে দেন হয়, দেন তার যেই পোটেনশিয়াল আছে, সবার পোটেনশিয়াল আলাদা, সমস্ত টিচার যারা আছেন তাদের পোটেনশিয়াল আলাদা। তো সেই জায়গায় তারা আগাবেন। হ্যাঁ, অবভিয়াসলি যারা নতুন আছেন তাদের হয়তো এক্সপিরিয়েন্স কম হতে পারে, কিন্তু কেউ যদি বলে যে আমি গাইড করব, আমি স্ক্যামার কোনো দিনও মানতে পারি না যে আমার যারা টিচিং কমিউনিটি আছেন, যারা আমাদের স্যারেরা আছেন এখানে, তারা কেউ স্ক্যামার, ঠিক আছে। এই কথাটায় আমার আপত্তি রয়েছে। এই কথাটা যারা টিচার বলছো, যাদেরকে মানে তুমি, সে তার এক্সপিরিয়েন্স থাকুক না থাকুক, যা খুশি, মানে সে যদি বলে যে আমি এসএসসির জন্য গাইড করব, তার মানে সে ডেডিকেটেডলি গাইড করবে। পারা না পারা সেগুলো পরের ব্যাপার। সে এই একটা বড় যুদ্ধের মতন, সেখানে সে এই যুদ্ধে লড়তে রাজি আছে, সবার সাথে কম্পিটিশনে সেও তার স্টুডেন্ট বা যাদেরকে পড়াচ্ছে তাদেরকে রেডি করতে, তৈরি করতে সে সাহস দেখাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে। এবার কতটা পারবে না পারবে সেগুলো তো সবার জন্য একই কোশ্চেন। আমরাও ধরো একটা স্ট্রাকচার প্ল্যান বা আমাদের কিছু কথা বলেছি, সেখানে আমরাও কতদূর পারবো না পারবো প্রত্যেকের একটা চেষ্টা এখানে আছে। কেউ মানে কার কত এক্সপিরিয়েন্স ছিল, কে 10 বছর আগে, আমি 10 বছর আগেও পড়িয়েছি, ঠিক আছে। তো অফলাইনে তখন পড়ানো হতো, তাহলে তার প্রুফ কোথা থেকে আমি দেবো? বা এখনও অনেক টিচার আছেন যারা অফলাইনেই পড়ান, অনলাইনে তো মানে খুব লিমিটেড, মানে তারা অনলাইনে পড়ানি না, তারা অফলাইনে পড়ায়। তো তাদের ভেরিফিকেশান বা তাদের জাস্টিফিকেশান কী করে হবে? তো সম্ভব না, ঠিক আছে। তো এইগুলো মানে মানে ঠিক কথা না। মানে যেরকম যারা কনসিডার করছো যে জুনিয়ররা যারা আছেন, ইভেন আমার টিমেও যদি দেখো, আমিও কিন্তু কিছু জুনিয়র টিচারদের কিন্তু প্রেফার করছি। যারা জুনিয়র টিচার মানে এরকম না, তারা ইয়ং মাইন্ড, ওকে, তারা পড়ানোতে এক্সপিরিয়েন্স অবভিয়াসলি আছে। এখানে যারা পড়াচ্ছে তাদের পড়াশোনার সাথেই কালচার আছেন, তারা সবাই ওয়েল কোয়ালিফাইড। মানে অ্যাটলিস্ট যারা এমএসসি করেছে তাদেরকে তুমি কোয়ালিফাইড বলবে না, তাহলে কি বলবে, ঠিক আছে। তাহলে আমাদের সমাজের যে মানে যে লেভেলটা পড়াশোনা, তার সেই লেভেলের উপরে তারা দাঁড়িয়েই পড়াচ্ছে। অ্যান্ড কাউকে পড়াতে হলে ইনস্ট্যান্ট, তো ধরো আমাকেও যে সাবজেক্ট পড়াতে হয়, আমাকে আগের দিন প্রিপারেশান করতে হয়, দেন আমি পরের দিন সেটা পড়াই। তাহলে অবভিয়াসলি যারা বলছে যে আমি পড়াবো বা পড়াতে চাই বা পড়াচ্ছি, তো তারা নিশ্চয়ই প্রিপারেশান করবে, তারপরে পড়াবে। তো তারা স্ক্যামার না, ঠিক আছে। সামান্য কিছু টাকা হয়তো এখান থেকে পায় টিচারদের অবস্থা সবাই জানো। এখানটাতে টিউশনসের বলো, এই বলো, কোনো রকম তারা মানে এই দিয়ে করে খেয়ে তাদেরকে চলছে। তো তারা মানে কি করে স্ক্যামার হবে, আর কি স্ক্যাম করবে এখানটাতে, ঠিক আছে। এরা তো কোনো ইনস্টিটিউট না, বড় ইনস্টিটিউট যদি হয় সেখানটাতে সে ভর্তি নিল, প্রমিস করলো, হলো না, হ্যাঁ না তেনা না, সে মানে অনেক বড় ব্যাপার। তো সেইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। তো
অন্তত আমি এইটুকখানি মানি যে কোনো টিচার স্ক্যামার না, বা স্ক্যামার টিচার হবে না, মানে পসিবল না। ওকে, এবার আমাদের কথায় ফেরত আসি যে আমরা কি স্ক্যাম করছি তাহলে। তো এই কোশ্চেনটা একটু আলোচনা করা যাক যে আমরা কি স্ক্যাম করছি সত্যি সত্যি। তো আমরা কি বলছি স্টুডেন্টদের, কি প্রমিস করছি, বা কতটা এক্সিকিউট করতে পারলাম, বা কি যাবতীয় সেই প্ল্যানটা আমাদের মানে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি করছি। ঠিক আছে, তো এখনও আমরা সবাই জানি যে সিলেবাস আমাদের কাছে দেওয়া হয়নি। তো 11-12 লেভেলের যেই সিলেবাসটা আসে সেটা মেনলি আমাদের অনার্স লেভেলে 2016 সালের রেসপেক্টে বলছি, তাহলে সেখানে যে অনার্স লেভেলের যেই সিলেবাস ছিল সেই সিলেবাসের বেসিসে এখানে কোশ্চেন আসে। অ্যান্ড 9-10 যেটা ক্যাটাগরিতে পরীক্ষা হয় সেখানটাতে আমাদের পাস লেভেলের, তখন যেটা পাস বলা হতো 2016 সালে, সেই পাস লেভেলের যেই সিলেবাস আছে তার বেসিসে কোশ্চেন আসে। কোশ্চেনের ভেতরে অনেক ডিফারেন্স আছে, টপিকের ভেতরে অনেক ডিফারেন্স আছে, সেগুলো টোটাল এখানকার সিলেবাস না পেলে আমরা বলতে পারবো না। আমরা এখানটাতে স্টুডেন্টদের মানে যেগুলো আমরা প্রমিস করেছি তার ভেতরে ফার্স্ট হচ্ছে আমরা তাদেরকে সিলেবাস ডিস্ট্রিবিউট করে আমরা দেখিয়েছি যে আমরা কে কোন টপিকটা পড়াচ্ছি স্যারেরা। আমরা এখানে 4 জন টিচার আছি, তো 4 জন টিচারের ভেতরে আমরা ইকুয়ালি লোড ভাগ করার চেষ্টা করেছি, অ্যান্ড যেই সাবজেক্টে এক্সপার্ট সেই টপিকটা তাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো 2016 সালের যে সিলেবাসটা আছে আমরাও এক্সপেক্ট করছি মোরাললেস এই সিলেবাসটার কাছাকাছি কোনো একটা সিলেবাস হবে। যে কোনো টিচার মানে একই কথা বলবেন যারা এই লাইনে পড়াচ্ছে। তো তোমার 70-80% অথবা তার থেকেও বেশি, মানে 90%ও কনসিডার করতে পারো সিলেবাস হয়তো সেমই থাকবে, হয়তো মানে 10% সিলেবাসের হয়তো ডেভিয়েশন হলে হতে পারে। ঠিক আছে, অথবা নাও হতে পারে, এখনও কিছু আমরা জানি না, আমি শিওর ক্লেম করছি না। তো এই যে সিলেবাসটা রয়েছে এর ভেতরে আমি সিলেবাস মানে ধরো এই যেই সিলেবাসটা রয়েছে সেটা ফার্স্টে আমরা এটাকে 4 জন টিচার মিলে পুরো ডিভাইড করেছি যে কে কোন পার্টটা মানে পড়াবেন। পুরো A to Z যা সিলেবাস আছে পুরো তার ডিভিশন করেছি, যে ধরো ক্লাসিক্যাল অ্যালজেব্রার ইন্টিজার পার্টটা এসএস স্যার পড়াচ্ছেন, তারপরে ধরো কমপ্লেক্স নাম্বারটা এসএস স্যার পড়াচ্ছেন, পলিনোমিয়াল এইটা ধরো টিডিবি স্যার পড়াচ্ছেন, ইনইকুয়ালিটিটা এসএস স্যারকে দেওয়া হয়েছে, মডার্ন অ্যালজেব্রার ফার্স্ট পার্টটা ধরো ইসমাইল স্যারকে দেওয়া হয়েছে, গ্রুপ থিওরি থেকে পুরো পার্টটা যেটা আছে অ্যাবস্ট্রাক্টেড এইটা ধরো এসএস স্যারকে দেওয়া হয়েছে। তো এরকম করে টোটাল যে সিলেবাস ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপের ভেতরে তোমাকে সমস্ত সিলেবাস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। ঠিক আছে, কে কোন পার্টটা পড়াবো, এটা গেল হচ্ছে সিলেবাস ডিস্ট্রিবিউশনের কথা। আমরা কমপ্লিট একটা প্ল্যানিং দিচ্ছি, মানে আগে থেকে তোমাকে জানাচ্ছি যে আমরা এই পার্টগুলো পড়াবো। দেন আমরা ওখানটাতে আমাদের যে ক্লাসগুলো চলছে তার একটা রুটিন দিয়েছি। আমরা উইকলি 6 ডেজ মানে 8টা করে ক্লাস এখন উইকলি আমাদের চলছে। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আমরা 6 তারিখ থেকে ক্লাস শুরু করেছি। তো তার ক্লাসের রুটিন দেওয়া রয়েছে ওপেন জেনারেল গ্রুপেই আমরা দিয়ে রেখেছি, যেখানে মানে স্টুডেন্টরা যাতে ভেরিফাই করতে পারো অ্যান্ড এই কথাটা তোমরা মানে বুঝতে পারো বা জাস্টিফাই করতে পারো যে আদেও কি আমরা স্ক্যাম করছি নাকি আমরা তোমাদের জন্য খাটছি, আমরা পড়াতে চাচ্ছি, বা মানে আমরা যারা টিচাররা রয়েছি তো আমরা কি স্ক্যাম করতে পারি। তো সমস্ত কিছু তোমার কাছে জিনিসটা ক্লিয়ার যাতে হয়। ইভেন এই যে গ্রুপটা আছে, তুমি গ্রুপে মানে নতুন মেম্বার হও যাই হোক পুরানো, তুমি গ্রুপের ভেতরে জিজ্ঞাসা করতে পারো। প্রথম দিন থেকে আমরা ফুল ট্রান্সপারেন্সি রেখেছি, প্রত্যেকটা স্টুডেন্টের যা যা কোয়ারিজ আছে আমি নিজে একা ইন্ডিভিজুয়াল সেই কোয়ারিজ, প্রত্যেকের কোয়ারিজ যা যা অ্যান্সার আছে আমি A to Z সবার অ্যান্সার দিচ্ছি। তোমাকে হট করে আমি ভর্তি নিচ্ছি না। ভর্তি নেওয়ার আগে আমরা নিজেরা প্রথমে বলেছিলাম যে আমরা এখানে ট্রায়াল ক্লাস বা ডেমো ক্লাস দিতে চাচ্ছি না, কিন্তু তারপর টিচাররা আমরা ডিসিশন চেঞ্জ করেছি, আমরা ট্রায়াল ক্লাস দিয়েছি অ্যান্ড এখনও দিচ্ছি। তোমরা ভর্তি হওয়ার আগে ক্লাসগুলো করো, বোঝো। এক্সামগুলো অলরেডি লেভেল 1 লেভেল 2 দুটো এক্সাম কোশ্চেন ওখানে দেওয়া রয়েছে। তো সেগুলো তোমরা মানে আমরা যেরকম কথা বলছি যে এরকম প্রতিদিন এক্সাম হবে, আমি বলেছিলাম 4টে করে তোমার এক্সাম নেওয়া হবে। তো সেখানটাতে আমরা 8টা করে এক্সাম নিচ্ছি, মানে সেলফ ইমপ্রুভমেন্ট যে এক্সামগুলো বলছি। অ্যান্ড এক্সামগুলো খুব মারাত্মক, মানে তুমি কোশ্চেন সলভ করলে মানে আমরা 15টা করে কোশ্চেন বলেছিলাম, তোমাকে তার থেকে অনেক বেশি কোশ্চেন দিচ্ছি। মানে টিচারের নেচারই তাই, সে তোমাকে কম কখনোই দিতে পারবে না, দিলে সে তোমাকে সবসময় বেশিই দেবে। তো আমরা 15টা বলেছিলাম, সেই জায়গায় আমি 30টা আজকের 26টা এরকমভাবে কোশ্চেন দিয়েছি। তো তুমি বেশি কোশ্চেন করো, কোনো অসুবিধা নেই, সিস্টেমেটিক। তার ভেতরে যতগুলো পারলে, না পারলে সেগুলো আমরা ডিসকাশন ক্লাস রেখেছি ডেডিকেটেডলি। সেই ক্লাসে
আমরা সেটা সলভ করছি। মানে আমি একটা ফুল কমপ্লিট সেট আপ বানিয়েছি অ্যান্ড সেই সেট আপে আমরা একদম সিস্টেমেটিক জিনিসগুলো ফলো করছি। তুমি সেই সিস্টেমের ভেতরে ঢুকতে পারলেই নিজেকে ইমপ্রুভ করবে। তো আমরা সিলেবাস ডিস্ট্রিবিউশন বলো, ক্লাস বলো, এগুলোকে সমস্ত কিছুকে মানে ঠিকঠাক অ্যারেঞ্জ করেছি। তোমাকে দিয়ে করিয়ে নেওয়া মানে জিনিসগুলো সেগুলো আমরা ফলো করছি। অ্যান্ড সবার কপি ধরো চেক করা খুব ডিফিকাল্ট, মানে তাও আমি ধরো এই প্রথম মাসটা আমি যেরকম বলেছিলাম, আমি মোরাললেস প্রত্যেকেরই তোমরা কিভাবে অ্যান্সার করছো সেই অ্যান্সার আমি দেখতে চাই। মানে শুধুমাত্র এমসিকিউর ABCD করে সিলেক্ট করে দিয়ে দিলে সেটা না, আমি তোমার ক্যালকুলেশন কি প্রসেস, তুমি তো বাড়িতে সেলফ স্টাডি করছো, আমি যে এক্সামের কোশ্চেনটা দিচ্ছি সেটা তুমি বাড়িতে নিজে রেডি করে সলভ করে বই দেখে হোক, ChatGPT হোক, AI যেখান থেকে পারো, ইউটিউব হোক, যেখান থেকে খুশি তুমি সলভ করো। আমার সলিউশন পাওয়া নিয়ে কথা ছিল। তো আমার সলিউশনটা কীভাবে করছো আমি ইন্ডিভিজুয়াল, মানে আমি চেষ্টা করছি ইন্ডিভিজুয়াল সবার মানে অ্যান্সারগুলো কীভাবে করছো না করছো আমি বোঝার চেষ্টা করছি তোমাকে, ঠিক আছে? আমি তোমাকে বুঝতে পারলে অবভিয়াসলি আমি আরও ভালোভাবে গাইড করতে পারবো। তো আমরা আমাদের এই তোমাদের পড়ানো বা এটাতে আমরা এইভাবে তোমাদেরকে গাইড করছি। স্টুডেন্টরা যেটা সাজেশন করছে প্রত্যেকটা সাজেশনের উপরে আমরা মানে ডিসকাশন করেছি, আমরা টিচারদের সাথে যথেষ্ট ডিসকাশন করেছি, করে তারপরে নিজে থেকে কোনো ডিসিশনে যাওয়ার আগে আমরা তাদের সুবিধা অসুবিধা, তাদের চ্যালেঞ্জেস সব কিছু বোঝার চেষ্টা করেছি। একটা সিঙ্গেল স্টুডেন্টও আমার ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা কেউ আমাকে বলতে পারবে না যে আমি তাদের কথা মানে চেষ্টা করিনি বা ডিসকাশন করিনি বা তার অ্যান্সার দিইনি, কোনো কিছুই এরকম না। প্রথম দিন থেকেই আমি একদম ট্রান্সপারেন্সি রেখেছি যে কি করতে চাচ্ছি, কি করছি, কিভাবে হবে জিনিসগুলো, পুরো ফ্লোটা যা হয় তোমার সেগুলো যেন বোঝো। নেক্সট হচ্ছে এখানে ফিজের একটা বড় ব্যাপার ছিল যে আমরা 3000 করে ফিজ স্টুডেন্টকে বলেছি। এবার কথা হচ্ছে সেখানটাতে তাহলে যদি ধরো মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা এই এক্সামে নাও বসতে পারে, কেস চলছে নানা রকম আমরা সবাই জানি, ঠিক আছে? তো তারা নাও বসতে পারে, তাদের ফর্ম ফিল আপ নাও হতে পারে। এখন অনেক কিছু চ্যালেঞ্জেস আছে, হয়তো যারা 2016-এর ক্যান্ডিডেট ছিল তাদের সেপারেট এক্সাম হতে পারে, বা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের সেপারেট এক্সাম হতে পারে। তো অনেক কিছু পসিবিলিটিস এর মধ্যে এখনও রয়েছে। যতদিন না ফর্ম ফিল আপ হচ্ছে, যতদিন না মানে পোর্টাল ওপেন হচ্ছে, ততদিন আমাদের এগুলো অনিশ্চয়তা থাকবে। তো আমরা স্টুডেন্টদের কাছ থেকে জাস্ট 1000 ফিস স্টার্টিংয়ে অ্যাজ এ ফার্স্ট মান্থের জন্য আমরা নিয়েছি, ঠিক আছে? ইন কেস ধরো মানে অর্ডার আসলো বা নোটিফিকেশান আসলো যে ফ্রেশার্সরা এক্সাম দিতে পারবে না, তাহলেও আমরা বলেছি যে আমরা তোমাদেরকে ফুল রিফান্ড করে দেবো, ঠিক আছে? তোমরা যদি না দিতে পারো, তোমরা যদি মানে এক্সামই না দিতে পারো, আমি তোমার কাছ থেকে ফিস নিয়ে কি করব? আমি সমস্ত টিচারদের বলেছি, তারা সবাই 1 মান্থ মানে পড়াতে রাজি। অ্যান্ড তাদেরকে আমি বলেছি যে স্যার আমরা মানে স্টুডেন্টদের টাকা ফেরত দেবো, আমরা কোনো স্টুডেন্টের টাকা আমি মানে নেব না। মানে তাদের যদি দেখা যায় যে তারা এক্সামেই বসতে পারছে না, তাদেরকে আমি প্রিপারেশনই করাতে পারছি না, তাহলে আপনাদের এই 1 মাসের টিচিং এটা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমাকে মানে আমিও পড়াবো, কিন্তু স্টুডেন্টরা তাদের টাকা স্যার আমরা নেব না, তাদেরকে আমরা মানে পড়াতে পারছি না, তো এখানটাতে মানে আমাকে ক্ষমা করবেন। তো স্যারেরা যারা আছেন সবাই রাজি হয়েছেন এই প্রস্তাবে, আমরা স্টুডেন্টদেরকে জানিয়েছি। ইভেন আমরা যদি ব্যাচও ফর্ম না করতে পারি, ব্যাচ ফর্ম করাও আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং, এখনও আমার সাফিসিয়েন্ট নাম্বার অফ স্টুডেন্ট হয়নি। আমি করতে চাচ্ছি, করতে রাজি আছি, আমার কাছে এত বড় সিলেবাস আছে, 4 জন ভালো টিচার আছেন, আমরা সিলেবাস ভাগ করেছি, আমরা রেগুলার ক্লাস দিয়েছি, উইকলি 8টা করে ক্লাস আছে, তোমার 8টা করে এক্সাম আছে, আমরা রেগুলার ফ্লো ফলো করছি, কোনো প্রমিস করছি না, কোনো তোমাকে মিসলিডিং কিছু বলছি না, বা এমন কিছু বলছি না যেটা আমরা করতে পারবো না, এরকম কিছু বলছি না। তো সেখানটায় দাঁড়িয়ে মানে আমরা করতে চাচ্ছি তোমাদের জন্য। অ্যান্ড মানে আমার এখনও যেরকম বললাম স্টুডেন্ট আমারও সেরকম হয়নি। তো স্টুডেন্ট মানে আমরা তাদেরকে বলেছি যদি আমরা না করতে পারি, ব্যাচটা যদি আমরা না রান করতে পারি, তাহলেও আমরা তোমার টাকা ফেরত দিয়ে দেবো। তো টাকা পয়সার দিক থেকে আমরা কিছু রাখিনি। সো আমরা মানে এবার তোমরাই যাচাই করো যে আমরা স্ক্যাম করছি কি না। আমরা মানে তোমার কাছ থেকে টাকা পয়সা কিছুই মানে সেইভাবে চাচ্ছি না, আমরা যতটা আমাদের তরফ থেকে করা হয় আমরা পুরোটাই করেছি। আর লাস্ট শেষ করার আগে আরেকটা একটু কথা বলতে চাই, যারা জুনিয়র টিচার বা যারা নতুন হয়তো সিনিয়র টিচার কিন্তু ইউটিউবে আপনারা নতুন ভিডিও করছেন,
তো প্রত্যেকে খুব ভালো ভিডিও করছেন, আপনাদের 1টা ভিউজ 10টা ভিউজ বা যাই আসুক, আপনারা লেগে থাকুন, চেষ্টা করুন। এই খেলাটা মোটামুটি 3 বছর না হলে আপনি বুঝতে পারবেন না। 3 বছর পরে গিয়ে আপনার কাছে এই জিনিসটা, এই ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে এটা ক্লিয়ার হবে। তার আগে অবধি 3 বছর অবধি আপনাকে এখানে থাকতে হবে। আর আপনাদের প্রত্যেকের ভিডিও আমি দেখি, সেখান থেকে শিখি। আপনার যদি একটা লাইক থাকে, সেই লাইকটা আমিই করেছি। আমার ভীষণ ভালো লাগে আপনারা ভিডিও বানান। আপনাদের অনেকের ভেতরে আমি আমার নিজেকে দেখতে পাই। আমি যখন প্রথম শুরু করি বা চেষ্টা করি, যাই বলা যাক, তো আমি আমার নিজেকে আপনাদের ভেতরে অনেকে দেখতে পাই। আপনারা ভিডিও বানাতে থাকুন, চেষ্টা করুন, মানে অবভিয়াসলি অনেক আগাবেন, আরও ভালো হবে। জিনিসটা একটা লড়াইয়ের মতন, তো সময় লাগবে, হার না মেনে আপনারা আগান। ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার হয়তো অন্য ভিডিওতে কোথাও হয়তো দেখা হবে। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।